নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। ভগবানের ইচ্ছায় আমরাও সবাই খুবই ভালো আছি। তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তিল আলুর কষা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম, আর বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে একটু মোটা করে গোল গোল করে কেটে নেবো। আলুগুলোকে এইভাবে সব আলুগুলোকে মোটা করে কেটে নেবো, একটু নিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো কেটেই আমি একবারে জলে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়েছে, আর ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে ভালো লেগেছে, রুটির সঙ্গেও খুব ভালো লেগেছে। আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সঙ্গেও খেতে পারবেন, দারুণ হয়েছিল। তো দেখো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা টমেটো গোটা নিয়েছি, কেটে কুচিয়ে নিয়েছি। আর এবার আলুগুলো ধুয়ে জল ঝরিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে মাখালে নুনটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে, এতে টেস্টটাও খুব ভালো হবে। তো দেখো মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার কড়া বসিয়ে দিচ্ছি, আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, গোটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্যে। আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিতেও পারেন, সরষের তেলও দিতে পারেন, কিন্তু সরষের তেলে করলে টেস্টটাও একটু ভালো হতো। তো তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করছি। আর দেখো আলুগুলো মেখে রেখেছিলাম, এখানে কেমন জল বেরিয়ে গেছে আলুগুলো থেকে। তো এবার আর জলগুলো ঝরিয়ে এবার আমি এই আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো আলুগুলোকে। দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেবো, সব একটা একটা করে উল্টে দিচ্ছি। এবার উল্টে দিলাম, দিয়ে আবার ভেজে নিচ্ছি। দুদিকে উল্টে পাল্টে ভেজে নেবো। তো একদিকে ভাজা গেছে, আর একদিকে উল্টে দিচ্ছি, সব এক এক করে এভাবে উল্টে দেব। দিলে দুদিকেই লাল লাল হয়ে যাবে। দেখুন এইভাবে হালকা লাল করে ভাজতে হবে, খুব বেশি লাল হবে না। গ্যাসটা জোরে দিয়েই ভেজে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো নরম হবে না খুব বেশি, নাহলে তরকারিতে ঝোলে দেওয়ার আগে আলুগুলো নরম হয়ে যাবে, গলে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো এগুলোকে এক এক করে। তো দেখুন সবগুলো আমি এইভাবে তেলটা একটু ঝরিয়ে তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়েছি, সব এইভাবে এক এক করে ভেজে নেব। তবে ওই কড়ার মধ্যে আবার আগের যে আলুগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো আগের মতন ভেজে তুলে নেব। এটা খেতে খুবই ভালো হয়েছিল, আর দারুণ হয়েছিল খেতে, সবার খুবই ভালো লেগেছিলো। রুটি দিয়ে বেশিরভাগ খেয়েছে সবাই। তো এবার ওগুলো লাল লাল করে তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। তো যে সকল বন্ধুরা আমার নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, তারা বলছি বন্ধুদেরকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আগে আপনার কাছে আগে পৌঁছে যায়। বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি, গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম। নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষে নিচ্ছি। দেখুন ভালো করে কষে নিচ্ছি। যদি চাইবেন তো একটু সামান্য জল দিয়েও আপনারা কষতে পারবেন। আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে কষে নিচ্ছি যাতে টমেটোটাও গলে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে। তাদের টমেটোগুলো গলে এসছে। আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আরও গলিয়ে দিচ্ছি। তো ভালো করে গলানো হয়ে গেছে টমেটোগুলোকে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিল আর একটু সামান্য সর্ষে দিয়ে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আর এবার একটু সামান্য কষে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম কষে। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু। এটা আলুগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে আছে, তো সেই জন্য একটু জলটা দিয়ে দিলাম কম মাছ নিয়ে গল্প করে। তো ঝোলটা ফুটে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সব। ঘরে কিছু না থাকলে ঠিক এইভাবে আলু থাকলে ওই দিয়ে এইভাবে বানিয়ে একটা রান্না করে নিতে পারবেন। সবসময় ঘরে তো সব কিছু থাকে না, সেই জন্য এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি রান্নাটা এইভাবে করে নিয়েছি। এবার এটা হয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে আর দেবো না, খুব বেশি শুকনো হলে খেতে পারবে না। তো এইভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদেরকে যদি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ। তো এখনকার মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।